তুই অমব্রে কতটা করতে চাইছিস, অমব্রে এফেক্টটা কতটা আনতে চাইছিস তার উপর ডিপেন্ড করছে। এটা তো নেলটা, এটা তুই 3 ভাগে ভাগ কর, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। এবার তুই কতটা আনতে চাইছিস, তুই এতটা আনতে চাইছিস অমব্রে এফেক্টটা, নাকি এতটা আনতে চাইছিস অমব্রে এফেক্টটা, এটা তোর উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে আমার সেকেন্ড ডে ক্লাস। সেকেন্ড ডে ক্লাসে ওদেরকে একটা নেলসে আমি জেল এক্সটেনশন করানোটা শিখিয়েছিলাম। নেক্সট কোটের রেশিও মেপে নিয়েছিস কতদূর নিবি। বাকি নেলসগুলোতে ওরাই নিজেরা এক্সটেনশন করেছে। এবার এক্সটেনশন করার পর ফাইলিং শেখাতে হবে, কেননা ফাইলিং কীভাবে ধরতে হয়, কোথায় ধরতে হয়, কী স্পিডে করতে হয়, কীভাবে করতে হয়, কোন টেকনিকে করলে নেলে বেশি ঘষা হবে না, বা কীভাবে করলে ক্লায়েন্টের নেল জ্বলবে না বা ব্যথা পাবে না, বা ক্লায়েন্টের কিউটিক্যাল এরিয়াতে কেটে যাবে না। এই সব কিছু হচ্ছে ফাইলিং শেখানোর পার্ট। এছাড়াও ফাইলার দিয়ে বেশিরভাগ লোকজন কেউই ফিনিশিং আনতে পারে না, মানে কিউটিক্যাল এরিয়াগুলোতে উঁচু নিচু ব্যাপারটা থাকে। তো সেটাও আমি ওদেরকে শেখাচ্ছিলাম যে ড্রিল মেশিন না কিনে ফাইলার দিয়ে কীভাবে তোমরা একদম পারফেক্ট নেলস করবে, একদম মানে ক্লিন কাজ হবে তোমাদের। তো তারপর তো ওরা এক্সটেনশন করার পরে আমি ওদেরকে বিভিন্ন রকম আর্ট শেখাচ্ছিলাম। সবকটা হাতে ওরাই এক্সটেনশন করেছে। তো আর্টগুলো শেখানো হয়ে যাওয়ার পর লাস্ট অব্দি তোমরা দেখতে পাবে যে ওদের কোথায় ভুল আছে। ভুল তো অবশ্যই আছে, কিন্তু এই ভুলগুলো থেকেই ওরা একদিন শিখবে, শিখে ওরাও একদিন প্রো নেল আর্টিস্ট হয়ে যাবে। যখন আমি সময় পাবো না বা আমার পার্লারেও হয়তো কাজ আছে, তখন আমি হয়তো ওদেরই কন্ট্যাক্ট তোমাদেরকে দিয়ে দেবো যে অমুকের কাছে চলে যাও, এই লোকেশন। ওদের এক্সটেনশন হয়ে যাওয়ার পর সবকটা নেলসে আর্টগুলো আমি ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ভুল ত্রুটি নিয়ে ওদের কাজটা ওরা যে কিছুটা শিখতে পেরেছে, এটাই অনেক। আমার প্রচুর প্রাউড ফিল হচ্ছিল সেকেন্ড ডে ক্লাসে, তার কারণ আমি অনেক নেল আর্টিস্টকে দেখেছি এইসব ভুলগুলো তারা হামেশাই করে, যেখানে ওরা এক্সটেনশনটা অনেকটা সুন্দর করেছে। তো যাই হোক, লাস্ট ডে ক্লাসেই বোঝা যাবে যে কতটা ওরা পেরেছে বা কতটা আমি শেখাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।